জুলাই আন্দোলন মামলায় নুসরাত ফারিয়া জামিনে মুক্ত, বিদেশে থাকার তথ্য দিল পুলিশ। ঢাকা মহানগর দায়রা জজ আদালত আজ জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জুলাই মাসের আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টার এক মামলায় জামিন দিয়েছেন। তার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জামিনের আবেদন শুনানি শেষে এ আদেশ দেন। বিচারক তার আদেশে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছেন যে ঘটনার সময় অভিযুক্ত নুসরাত ফারিয়া দেশে ছিলেন না। তিনি গত বছরের ৯ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত কানাডায় অবস্থান করছিলেন। এ কারণে মামলার এফআইআরে উল্লেখিত অভিযোগগুলো, যেগুলো জামিনযোগ্য নয়, পুলিশ প্রতিবেদন ছাড়া যাচাই করা সম্ভব নয়। এর আগে ১৮ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়ার পর নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়। এরপর আদালত ৫,০০০ টাকার মুচলেকায় এবং তার নিযুক্ত আইনজীবী ও এক স্থানীয় ব্যক্তির জিম্মায় জামিন মঞ্জুর করেন, যা পরবর্তী পুলিশ প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার দেশের সাংস্কৃতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে যেসব শিল্পী জুলাইয়ের আন্দোলনের সময় সক্রিয় ছিলেন, তারা এই গ্রেপ্তারের সমালোচনা করছেন। উল্লেখ্য, গত ২৭ মার্চ ভাটারায় ১৯ জুলাইয়ের বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হওয়া এনামুল হক নামের এক ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন অভিনেতা এবং আরও ২৬৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। এরপর আদালতের নির্দেশে ২৯ এপ্রিল ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করেন।